হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমরা আজকে চলে আসছি রহমানিয়া কাচ্চিতে। এটা অনেক দিন ধরে প্ল্যান চলতেছিল, আমরা এখানে আসবো। এখানে এর আগে রাজীব ভাই একবার খাইছে। রাজীব ভাইয়ের কাছে খাবারটা অনেক ভালো লাগছে। দেড়শো এসে আমার বলছে একদিন এই জায়গায় খায়েন। আর কেন বলছে আপনারা সবাই জানেন, আমরা এদিক সেদিক টুকটাক খাওয়া দাওয়া করি, আর সেই ভিডিওগুলো আপনাদের রিভিউ আকারে আপনাদের কাছে শেয়ার করি। দেড়শো এসে আমাকে বলছে এইখানে খাবারটা খেতে পারেন। এই হচ্ছে রহমানের কাছে আমরা ঢুকে পড়লাম। ঢোকার পরই আমরা তিনজনই আমরা ফ্রেশ হয়ে নিলাম খাবারের আগে। সো আমরা তিনজন তিন দিকে যাব, অনেক দূরে যাব। আজকে ঈদের ছুটি পাইছি। সো আমরা এখন যার যার বাসায় চলে যাব। দেড়শো সব তিনজনে একসাথে হয়ে আমরা এখান থেকে খাবারটা শেষ করলাম। রাজীব ভাই একে যাচ্ছে। গাইস, আমরা কিন্তু চলে আসছি রহমানিয়া কাচ্চিতে, বাট আমরা কাচ্চি খাবো না, কারণ কাচ্চিটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না। অনেক দিন ধরে আমরা কাচ্চি খাওয়া বাদ দিছি। টোটাল 9 কাচ্চি বাড়িতে আমরা খাইছি লাস্টে, তারপর থেকে আর খাওয়া বাদ দিছি, কারণ ওই কাচ্চিটা বেশি গ্রেভি থাকে, বেশি মশলা থাকে, দেড় ভালো লাগে না। আমরা এই জায়গার সরিষা তেলের তেহারি অর্ডার করছি ফুল 350 টাকা প্লেট, হাফ 180 টাকা। আমি আর জুয়েল ভাই ফুল 350 টাকা দুইটা অর্ডার করছি, আর রাজীবের জন্য 180 টাকার হাফটা অর্ডার করছে। কারণ কি অবস্থা, রহমানকে আসছো কেন মানিকগঞ্জ? আমাদের মোল্লা আছে না, রাজীব মোল্লা, অনেকদিন পরে তাকে পাটে পাইছি, কি বেতন পাইছি? বোনাস পাইছি, আজকে ফাটানো পাইছি। আমি ফাটানি কিছু নাই, আমার সে কালকেও খাওয়াইছে। রহমান কাচ্চিতে খাওয়ানোর কথা আছে, তাই আজকে আমি খাইতে আসছি। এই যে মোল্লা এক থেকে আসছে, আর জুয়েল ভাই তার আজকে বাঙ্গাইতে আইছে। বাটে ফেলাইছে জুয়েল ভাই, আর আমার কোনো বাট নাই, আমার কালকেও খাওয়াইছে। ওইটা কোনো কারণ নাই, কালকে খাওয়াইছে। খাওয়াইছে কালকে চাপ খাওয়াইছে। এই আমাকে এই ব্যাটা শুই না আমার ঘুম হয়েছে রাজ ভাই, ঘুম হয়েছে। আমরা কি কি অর্ডার দিতেছি? বিরিয়ানি তেহারি চাল কোনটা? আর রাজীব ভাইয়ের আগে রহমানিয়া বিরিয়ানিতে খাইছিল, ওইটার খাবার নাকি খুবই মজা। আমরা মাঝে সাথে এদিক সেদিক খাওয়া দাওয়া করি। রাজীব ভাই বলছে আমার খাওয়ানোর জন্য, তো তাই আজকে চলে আসছি, বাটে পাইছি। রাজীব ভাইয়ের উপর বাঙ্গাইলে আমাকে এই সিংগাইতে গাইছি, কোনো এক কারণে আসা হয়েছে। আজকে আসছি ওদিকে দেন, ওই লোকটা দেন, ওই লোকের বাড়িতে খাবো। ভাই করছে কি ভাই, দেন ঈদ আছে, পাহাড় বানা লাগছে ছোট একটা। এই হচ্ছে আমাদের 350 টাকার সরিষার তেহারি। দেখেন তো ভাই, করছে কি ছোটখাটো, পুরো এক পাহাড়, পুরাই পাহাড়। জুয়েল ভাই তুমি তো খাইতে পারবো না, তুমি না পালা আমারে দিও, আমি খাবো। এই হচ্ছে আমাদের সালাদ, একটা করে আলাদা দিচ্ছি। মানিকগঞ্জ মানুষ তো খাওয়ালে কম খাওয়ায় না, রাজশাহী আম দেয় না তো। আমি নাটি 3 দাম তো দিয়ে দিলাম একের মধ্যে। একটু মাংসের দিকে ধরে দেখলেন কি অবস্থা, মাংসটা আসছে ভিতর, আরো আসছে মোটামুটি। আর একটু সফট হইলে আর একটু ভালো হইতো, একটু শক্ত। মুখে দিলে খাইতে কেমন লাগে। খাইতে খুবই সরিষার তেল, জাদল একটু ফ্লেভার, খাইতে খুবই মজা। মাংসটা আরেকটু গললে ভালো হইতো, একটু শক্ত, বাট সরিষার তেল রান্না করার কারণে মজা রাখতেছে। আর দাঁতে তো দাঁড় এমনিতে আছে, সমস্যা নাই, শক্ত থাকলেও সমস্যা নাই। না কি কর ভাই, কেমন লাগছে বলতো ভাই? রাজশাহীর এই ব্যাটা কইতেছে খুব ফাইন হয়েছে, ওদের খাইবো না, অনেক কিনা লাগছে। বাই বাই, টাটা। সাথে 3টা বোরহানি অর্ডার করছিলাম, ইস্টো চাইছি, ইস্টো দিয়ে দিছে। এখন বোরহানির জেল একটু দাম দেবে, রাখবে দেবে। বোরহানির টেস্ট একটু জানাইতে দেবো, খাবারটা খাইতে দেবো। একবার খাইলাম, কতগুলো খাবার এখন আর রয়েছে।
বুরহানিটা অস্থির। দেখা দিচ্ছে তো বুরহানিটা অনেক মজা। মার্কেটিং করে দিলে মার্কেটিং করে দিলাম। বুরহানি কি মনে হয় জানায়েন, আপনারা কমেন্টস করে জানান ধীরাজ ভাই, মুখে দিন। কেমন লাগছে? ভালো। বুরহানি ভালো তাই না?